এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। তৃণমূল কংগ্রেস থেকে সাময়িক বিরতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অসুস্থতার কারণে সেই সাময়িক বিরতি নিচ্ছেন বলে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে কতদিনের জন্য সেই বিরতি নিচ্ছেন তা খোলসা করেননি। এ বিষয়ে নিয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবযানী সরকার। দেবযানী, একটা বিষয় জানার চেষ্টা করবো, তৃণমূল কংগ্রেস থেকে সাময়িক বিরতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা তিনি নিজে এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন। সামগ্রিক বিষয়টা ঠিক কি উঠে আসছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে যখনই এই পোস্টটা করেছেন যে তিনি রাজনীতি থেকে ছোট্ট বিরতি নিচ্ছেন, তারপরেই রাজনীতি জুড়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও অন্য তোমাকে বলে রাখছি, পাশাপাশি কেন তিনি রাজনীতি থেকে ছোট্ট বিরতি নিচ্ছেন তার কারণও তিনি খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তবে সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে তিনি আশা রাখছেন যে রাজ্য সরকার তাদের কাজ করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন যে কেন্দ্র রাজ্য সংঘাতে বাংলার মানুষ তাদের আবাসের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ যে ডিসেম্বরের মধ্যেই তা পূরণ করা হবে। সেটা থেকে তৃণমূল কংগ্রেস তার দল এবং রাজ্য সরকার তারা যাতে ডিসেম্বরের মধ্যে মানুষের সেই আবাসের টাকা তারা মিটিয়ে দেয়, সেটা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পোস্টে অনুরোধ করেছেন এবং রাজ্য সরকার তার দায়িত্ব পালন করবে বলেও সেই চ্যানেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আশা প্রকাশ করেছেন। অভিষেক যেটা লিখেছে যে তিনি চিকিৎসার জন্য সংগঠন থেকে একটা সংক্ষিপ্ত বিরতি নেবে। তার কারণ অঞ্জন, আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে একটা সমস্যা রয়েছে, নির্দিষ্ট সময় অন্তর তাকে বিদেশে যেতে হয় চিকিৎসা করাতে। তবে তিনি চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন কিনা সেটা কিন্তু বুধবারের যে পোস্ট তিনি করেছেন সেখানে তিনি স্পষ্ট করেননি। তবে তার ঘনিষ্ঠদের অনেকেই মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো রুটিন চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন এবং সেই কারণেই তিনি তার এক্স হ্যান্ডেলে আগাম একটা তার ইঙ্গিত দিয়ে রাখলেন। এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে তার নবজোয়ার যাত্রার কথা উল্লেখ করেছেন। তিনি যেটা মনে করিয়েছেন যে গত বছর 51 দিনের তার যাত্রা ছিল কোচবিহার থেকে কাকদ্বীপ, প্রায় 4,500 কিলোমিটারের বেশি তিনি যাত্রা করেছিলেন এবং সেখানে তিনি প্রচুর গ্রাম ঘুরে সেখানে প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছিলেন। 135টি জনসভা করেছিলেন, 60টি বিশেষ অধিবেশন করেছিলেন, 125টি রোড শো করেছিলেন এবং রাতেও প্রায় 33টা তিনি অধিবেশনে যোগ দিয়েছিলেন এবং তার ফল কিন্তু পঞ্চায়েত নির্বাচনে পড়েছিল। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্য আমরা দেখেছিলাম এবং সেটা পঞ্চায়েত নির্বাচনের একদম আগেই তিনি করেছিলেন। শুধু তাই নয়, আমরা লোকসভা নির্বাচনেও দেখলাম রাজ্যে তৃণমূল বিপুল ভোটে জিতেছে, যথেষ্ট ভালো ফল করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময়ের কথা মনে করিয়েই তিনি লিখেছেন যে এই সময় তিনি গত বছর নবজোয়ার যাত্রায় অংশ নিয়েছিলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের কাছে গিয়েছেন, তাদের সুখ দুঃখের কথা জেনেছেন এবং কেন্দ্রীয় সরকার যে 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছিল তাতে সাধারণ মানুষের যে দুর্দশা হয়েছিল, যে সমস্যায় পড়তে হয়েছিল, সেই কথাটা তাদের কাছ থেকে তিনি একদম সরাসরি শুনেছিলেন, যেটা তাকে নাড়িয়ে দিয়েছিল এবং সেই কারণেই তিনি এই পোস্টে যেটা উল্লেখ করেছেন যে এই যে ছোট্ট বিরতি তিনি নিচ্ছেন এই সময়টা তিনি সাধারণ মানুষের সুবিধে অসুবিধে চাহিদার কথা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই গ্যাপটাতে এবং এই বিরতি কাটিয়ে আসার পর যাতে যেভাবে নবজোয়ার থেকে ফিরে এসে তিনি সাধারণ মানুষের মন বোঝার পর তাদের মতো করে তিনি তার কর্মসূচি নিয়েছিলেন বা রাজনৈতিকভাবে তিনি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। এবারও তিনি সেই ছুটি কাটিয়ে আসার পর, বিরতি থেকে ফেরার পর মানুষের যা যা তিনি উপলব্ধি করলেন সমস্যা বা চাহিদা সুবিধা অসুবিধা যেগুলো তিনি উপলব্ধি করবেন এই সময়ের মধ্যে, আর সেইগুলো নিয়ে তিনি আবার কোনো কাজ করবেন এমনটাই কিন্তু তার প্রতিষ্ঠ মহল, তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট থেকে এমনটাই মনে করছে। অঞ্জনা, একেবারে ধন্যবাদ দেবযানী এতটা বিস্তারিত জানার জন্য। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, যে টুইট করেছেন আজই এবং কিছুক্ষণ আগেই সেই টুইট করা 12টা 22-এ, একেবারে দুপুর 12টা 22-এ এই টুইট তিনি করেছেন। ঠিক কী টুইট করেছেন একবার আপনাদেরকে পড়ে শোনাবো। লাস্ট ইয়ার অ্যারাউন্ড দিস টাইম আই হ্যাড দ্য অপরচুনিটি টু পার্টিসিপেট ইন নবজোয়ার যাত্রা। মানে তিনি বলতে চাইছেন যে এই বছর এই সময়তে তিনি সুযোগ পেয়েছিলেন নবজোয়ার যাত্রাতে অংশগ্রহণ করার জন্য অ্যান্ড ট্রাভেলড অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল টু আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস ফেসড বাই পিপল অন দ্য গ্রাউন্ড। এবং তিনি এই যাত্রাপথের মাধ্যমে বাংলার যেই যে জায়গাগুলোতে যা যা সমস্যা ছিল, যা যা চ্যালেঞ্জেস ছিল, সেই যাবতীয় বিষয় মানুষ যা ফেস করছে তা একেবারে গ্রাউন্ড জিরোতে নেমে, একেবারে গ্রাউন্ড লেভেলে নেমে
মানুষের সঙ্গে জনসংযোগ তিনি করেছেন, তিনি বোঝার চেষ্টা করেছেন। উইটনেসিং ফার্স্ট হ্যান্ড দ্য হার্ডশিপ কস্ট বাই রাইজিং প্রাইজেস অ্যান্ড দ্য স্টপেজ অফ মনরেগা ডিউজ ডিপলি অ্যাফেক্টেড মি ইন রেসপন্স এআইটিসি অফিসিয়াল। অর্থাৎ তিনি বলতে চাইছেন, তিনি বুঝতে পেরেছেন যে সাধারণ মানুষ মনরেগার টাকা, 100 দিনের কাজের টাকা এবং যেভাবে বিভিন্ন জিনিসের দাম বেড়েছে তা স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণে প্রভাব ফেলেছে। তিনি আরও লিখেছেন, আই অ্যাম প্রোফাউন্ডলি গ্রেটফুল টু দ্য পিপল অফ বেঙ্গল ফর দেয়ার ট্রাস্ট অ্যান্ড ফেইথ ইন আস। আপনারা জানেন যে এই লোকসভাতে তৃণমূল কংগ্রেসের ঝুলি ভরেছে আরও 7টি আসন নিয়ে। আগের বার 2019 সালে 22টি আসন পেয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে এবার 29টি আসন, অর্থাৎ 7টি আসন আরও বেড়েছে। তাই জন্য তিনি বলছেন যে তিনি গ্রেটফুল, তিনি থ্যাঙ্কফুল। মানুষ তাদেরকে বিশ্বাস রেখেছে, মানুষ তাদের ওপর বিশ্বাস রেখেছে। দ্য রেজাল্টস অফ দ্য 2024 লোকসভা ইলেকশনস রিফ্লেক্ট দ্য অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন অফ দ্য পিপল। তিনি বলতে চাইছেন 2024 লোকসভা ইলেকশনের যা রেজাল্ট হয়েছে, যা ফলাফল হয়েছে, সেই ফলাফল একেবারে প্রতিক্রিয়া দিচ্ছে, প্রতিফলন সেই সাধারণ মানুষের রাগ এবং ক্ষোভের। এবং তিনি আরও লিখেছেন, স্পেশালি রিগার্ডিং দ্য নেগলেক্ট অফ বেসিক হাউজিং রাইট ডিউ টু দ্য স্টেট সেন্টার কনফ্লিক্ট। অর্থাৎ তিনি বলছেন আবাস যোজনার কথা, আবাস থেকে যেসব মানুষরা বিরত থেকেছেন, 100 দিনের কাজের কথাও তিনি লিখেছেন। উই হ্যাভ কমিটেড টু অ্যাড্রেসিং দিস বাই December 31st। যে কথা বলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 31শে ডিসেম্বরের মধ্যে এই আবাস যোজনা যে টাকাগুলো রয়েছে তা তারা মিটিয়ে দেবে। অ্যান্ড আই হ্যাভ অলরেডি রিকোয়েস্ট দ্য HCM অ্যান্ড দ্য রিলিভেন্ট অথরিটিজ অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু প্রায়োরিটাইজ দিস ইস্যুস। এই যাবতীয় বিষয় নিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দিকে তিনি বলছেন, তিনি এই যাবতীয় বিষয়গুলোর দিকে যেন অগ্রাধিকার দেয় ওয়েস্ট বেঙ্গল সরকার, পশ্চিমবঙ্গ সরকার, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। তিনি আরও লিখেছেন, ইন লাইট অফ সাম প্রেসিং মেডিকেল রিজনস। তিনি স্পষ্ট ভাষায় টুইটে লিখেছেন যে কিছু চিকিৎসাজনিত কারণের জন্য তিনি এই অবসর নিচ্ছেন। আই উইল বি টেকিং আ শর্ট হায়াটাস ফ্রম দ্য অর্গানাইজেশন। তিনি লিখতে চাইছেন যে তিনি কিছু দিনের জন্য এই অর্গানাইজেশন থেকে বিরতি রাখছেন। এই যাবতীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। এর পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আর কি আপডেট বেরিয়ে আসে নজর থাকবে আমাদের।